সিলেট প্রেস ক্লাবের নেতৃত্বে ছিলেন আজকের দিনে সভাপতি তিনি এবং বেরোজ থেকে ছিলেন আহমদ। তারা কিন্তু এগিয়ে গিয়েছিলেন। তারা ছিলেন ক্যাটালিস্ট বলা হয়, যারা যারা সায়েন্সের ছাত্র সাথে পরিচিত আছেন, অনুঘটক বলে বাংলায় বলা হয়। নিজেরা ক্রীড়া করে না, কিন্তু অন্যকে ক্রীড়া করে। এখানে পক্ষ ছিল কতগুলি। এক সিলেট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে যারা প্রভাবিত করেন তারা, পাশাপাশি স্থানীয় রাজনৈতিক ছাত্র তারা ক্রমান্বয়ে আমার সাথে পরামর্শ করে থাকলেন, দায়িত্ব নিতে থাকলেন বিভিন্ন জন বিভিন্নভাবে। এইভাবে এইভাবে আপোষের কথা, কারণ বিশ্ববিদ্যালয় তো অচল করে রাখা যাবে না এই নামকরণের কারণে। ঠিক তেমনভাবে সিলেটের জনজীবন আলটিমেটলি যেদিন আমরা শেষ করতে সক্ষম হলাম সিলেট কালেক্টরেট কনফারেন্সে বিশাল সমাবেশের মাধ্যমে, আমি বিস্মিত হয়েছিলাম কীভাবে সম্ভব হবে এটা। যেই জায়গাতে মনে হচ্ছিল যে কিছুই যে হবে না, সেই জায়গাতে এটা সম্ভব হয়েছিল। আল্লাহ রহমত ছিল এবং কিছু লোকের নিরলস প্রচেষ্টা ছিল। এই নিরলস প্রচেষ্টা যারা করেছিলেন তার মধ্যে সিলেট ট্রাস্টে আমার অনেকটাই এখানে আসা সেই কৃতজ্ঞতা বলতে সেটা আনুষ্ঠানিকভাবে জানানোর জন্য। গণঅভ্যুত্থানের পর সামনে আগামী মাসের 12 তারিখ আমাদের সেই বহুল প্রত্যাশিত জাতীয় সংসদ নির্বাচন এবং একই সাথে একটি গণভোট। এই নির্বাচনের মাধ্যমে আমরা 300 আসনের নতুন করে সংসদ সদস্য পাবো, যারা বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে যারা দায়িত্ব পালন করবে, নেতৃত্ব দান করবে। আর একই সাথে গণভোটের মাধ্যমে দীর্ঘ একটি প্রক্রিয়া অবলম্বন করে আমরা সংস্কারের প্রস্তাবটা দিয়েছি। সেই গণভোটের মাধ্যমে সংস্কার প্রস্তাবটা হাউটের মাধ্যমে বিজয়ী হবে, এটা আমাদের প্রস্তাব। এই যে বেশিরভাগ তৈরিতে আলোচনা হয়, এই আলোচনার মধ্যে রাষ্ট্রের যে 3টা স্তম্ভ তাকে কিন্তু বলা হয় যে আমাদের যে সংসদটা যেভাবে কাজ করার কথা ছিল সেটা কাজ করে না, সেজন্য ফেসিলিটি তৈরি হয়েছে। আমাদের যারা এক্সিকিউটিভ তারা প্রপারলি কাজ করে নাই, আমাদের জুডিশিয়ারি প্রপারলি কাজ করে নাই। এবং আমরা প্রায় সময় টক শোতে দেখি, আপনারা সাংবাদিকরাও বলেন যে এই ফেসিজম তৈরিতে এই 3টা বিভাগের ভূমিকা আছে। শুধু একজন সুদক্ষ প্রশাসক ছিলেন না, তিনি একজন সুলেখকও বটে। এই দায়িত্ব গ্রহণের আগে তিনি বাংলাদেশের প্রথম শ্রেণীর পত্রিকাগুলোতে আর্টিকেল লিখতেন, হয়তো আপনাদের অনেকেই চোখে পড়েছে। সেই হিসাবে উনিও আমাদের এই সেক্টরেরই লোক, আমি তাকে আমাদের ভিন্ন লোক মনে করি না। যাই হোক, আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না। হারুন ভাই যে প্রসঙ্গটি তুলেছিলেন, আমার সাবেক সভাপতি, ইনশাআল্লাহ আমি তো 15 বছর পরে আবার সিলেট প্রেস ক্লাবে করলাম। ইনশাআল্লাহ সিলেটের সাংবাদিকরা আবার ঐক্যবদ্ধ হবে, আমরা একসাথে এগিয়ে যাব। সেখানে আমার সমস্ত প্রচেষ্টা সেইটা থাকবে এবং আমি সেই কথাটি আমার নির্বাচনকালীন আমি পাশ করার পরে আমার সেই প্রতিক্রিয়া ব্যক্ত করেছি। বাংলাদেশের ক্ষেত্রে ভিন্ন নয়, আমরা প্রাইজিং অনেক সাংবাদিক, দেশপ্রেমিক সাংবাদিকরা আগ্রহী, আবার সাংবাদিকরা অনেক ক্ষেত্রে অবস্থা